জনগণ বিএনপিকে চিনে ফেলেছে। বিএনপির আর কিছু করার নেই। এখন বিএনপি পরিস্থিতি বুঝতে পেরে সরকারের সাথে সমঝোতার চেষ্টা করছে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের টার্গেটে পরিণত হয়েছে। জনগণ বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে, প্রচন্ড সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় যান, বিএনপি সমর্থকরাই বিএনপি গালাগালি করছে। বিএনপি মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে কথা বলতে পারেন না, তার হৃদয় কাঁদে না। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার তাদের অফিসে নাকি আগুন লাগানো হচ্ছে। কোথায় পেয়েছেন পত্রিকা অফিসে আগুন লাগানো হচ্ছে? মির্জা ফখরুল এটা বলছেন। জনগণ বুঝে গেছে যে ভারতের এস্টাবলিশমেন্টকে, কালচারাল হেজিমনিকে রক্ষায় নেমেছে মির্জা ফখরুল। বিএনপিকে সন্দেহ করছে। শুধু এটা না, জনগণ বুঝে গেছে চট্টগ্রামে মুসলিম আইনজীবী হত্যায় বিএনপি দায় রয়েছে। আই রিপিট, বিএনপি দায় রয়েছে। বিএনপি দায় এড়াতে পারে না। কিভাবে? পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে খেয়াল করুন। ইসকনের এই চিন্ময় দাস, যাকে গ্রেপ্তার নিয়ে সরকার ঠান্ডা মাথায় গ্রেপ্তার করেছে, সরকার বিষয়টা ট্যাকেলও দিয়েছে, যাকে গ্রেপ্তার নিয়ে এত কিছু হয়েছে, যার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি এবং ভারত মরণ কামড় দিয়েছিল, প্রোপাগান্ডা চালাচ্ছিল, কত কিছু। জামাত শিবির সরকার ঠান্ডা মাথায় পরিস্থিতি ট্যাকেল দিয়েছে। যে চিন্ময় দাস একটা দুশ্চরিত্র, রাষ্ট্রদ্রোহী, যাকে সরকার গ্রেপ্তার করেছে, যার গ্রেপ্তারের কারণে শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষের একজন আইন কর্মকর্তা, তরুণ রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জীবন দিতে হয়েছে, ইসকন সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। আপনারা কি জানেন? যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ইসকন সন্ত্রাসী চিন্ময় দাসের বিরুদ্ধে বিএনপির এক নেতা মামলা করেছিল, যার ফলে বিএনপির ওই নেতাকে বিএনপি বহিষ্কার করেছে। এর মানে বিএনপি কি বার্তা দিয়েছে? ইসকনের বিরুদ্ধে, এই চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা করলে সে বিএনপি করতে পারবে না। এর মানে ভারতের খপ্পরে বিএনপি ঠিক মতোই পড়েছে। আর এতেই ইসকন আস্ফালন পেয়েছে যে না, বিএনপি তো আমাদের পাশে আছে। ইসকনের বিরুদ্ধে কোনো বিএনপি নেতা মামলা করলে বিএনপি তাকে ঘাট ধরে দল থেকে বের করে দেয়। অর্থাৎ বিএনপি আমাদের পক্ষে, সমস্যা নেই। ভারত বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে। এতে ইসকন আরো সাহস পেয়েছে। আর সেই সাহসে বলিয়ান হয়ে সাইফুল ইসলাম আলিফকে ইসকন হত্যা করেছে। দায় বিএনপির এভাবে আছে। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। শুধু এটা নয়, আলিফ হত্যাকাণ্ডের পর বিএনপির হাইকমান্ড থেকে কোনো কথা বলা হয়নি। নামকাওয়াস্তে জানাজায় গিয়েছে বিএনপির কিছু লোকজন, বিএনপির অফিসিয়াল পেজ থেকে কোনো কথা বলা হয়নি। তারেক রহমান, মির্জা ফখরুল কোনো কথা বলেননি। এর মানে বিষয়টা নিয়ে বিএনপি চুপ থেকেছে। এমনকি ইসকন সন্ত্রাসীদেরকে সরাসরি দায়ী করেনি। সমগ্র জাতি যেখানে ইসকনের বিরুদ্ধে, ইসকন নিষিদ্ধের দাবি করছে, ইসকনের নাম একবারও বিএনপি ভুলেও নেয় না। আবার ইসকনের বিরুদ্ধে মামলা করতে গেলে তাকে বিএনপি বহিষ্কার করে। আবার ইসকনকে রক্ষা যারা এই মুহূর্তে ভারতের দালালি করছে, সেই প্রথম আলো, ডেইলি স্টারের পক্ষে নগ্নভাবে মাঠে নেমেছে বিএনপি। শুধু মাঠে নামা না, এমন ভাবে মাঠে নেমেছে যে ভারত এবং আওয়ামী লীগের মতো প্রোপাগান্ডা ছড়াচ্ছে মির্জা ফখরুল। কি বলছে? যে পত্রিকা অফিসে নাকি আগুন দেওয়া হয়। কোন পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে বাংলাদেশে? কি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন মির্জা ফখরুল? আওয়ামী লীগ এবং ভারত মির্জা ফখরুলের মাথা কিনে নিয়েছে, এই জন্য তাদের সুরে মিথ্যাচার করছে। আগুন লেগেছে পত্রিকা অফিসে। তো বিএনপি যে ইসকন এবং ভারতের খপ্পরে পড়েছে, ক্ষমতার মধু খাওয়ার জন্য ভারত এবং ইসকনের বিরোধিতা করবে না, ভারতকে বাগে রাখার চেষ্টা করছে। ভারত অলরেডি যে বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে, জনগণ এটা চিনে গেছে। এই জন্য বিএনপি বেকায়দায়। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইমোশনাল পোস্ট দিচ্ছেন, ফেসবুকে লিখছেন। আবার প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে বিএনপির, এই বৈঠক আমি মনে করি যে সরকারের সাথে সমঝোতার চেষ্টা, টিকে থাকার জন্য চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গেছে। অথচ জনগণ বিএনপিকে বর্জন করছে, থুথু দিচ্ছে, সিসি করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এই বৈঠক ওই যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে টিকে থাকার জন্য সরকারের সাথে একটা সমঝোতার চেষ্টা। যতই চেষ্টা করুক, এই বিপ্লবী জনতা ভারতের কোনো দালালকে বাংলার মাটিতে সহ্য করবে না। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা 6টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সাথে ইসকনের ভালো সম্পর্ক আছে এবং ভারতের সাথেও ভালো সম্পর্ক আছে। সালাউদ্দিন আহমেদ ও ডক্টর খন্দকার মোশাররফ। বিএনপি সূত্র জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে
সংস্কার কার্যক্রম, নির্বাচন, নানান বিষয় নিয়ে কথা বলবেন। সেখানে চলমান পরিস্থিতিটাই মুখ্য। বিএনপিকে জনগণ চিনে গেছে, সরকারের সাথে বৈঠক করে বিএনপি রক্ষা পাবে না। পথ একটাই, ভারতের দালালি থেকে ফিরে এসে জনগণের রাজনীতি করা।